দিদি আমি সরস্বতী, বারাসাত থেকে এসেছি। আমি লোকের বাড়ি বাড়ি থেকে আয়ার কাজ করতাম। আচ্ছা, কিন্তু এখন আমার একটা নিজস্ব আয়া সেন্টার আছে, আমার কাছে 40 জন মেয়ে কাজ করে। হ্যাঁ, মানে আমি কাজের লোক থেকে আজকে আমি আয়া সেন্টারের মালিক। তোমার গল্প তো একটু ডিটেলে শুনতে হবে ভায়া সরস্বতী। হ্যাঁ, ঠিক আছে, শুনবো। আসি প্রতিমার কাছে। নমস্কার দিদি। নমস্কার। আমি প্রতিমা দাশগুপ্ত, আমি জলপাইগুড়ি আশ্রমপাড়া থেকে এসেছি। আমি পোস্ট অফিসে চাকরি করি, ডাককর্মী। অফিসে জলপাইগুড়ি হেড পোস্ট অফিসে একজন ডাককর্মী আমি। তাহলে প্রতিমারও তো জীবনে প্রচুর অভিজ্ঞতা, সেসব শুনবো। সুপ্রিয়ার কাছে আসি। নমস্কার দিদি, আমি সুপ্রিয়া দাসগুই। আমি বাঁকুড়া জেলার মন্দিরনগরী বিষ্ণুপুর থেকে এসেছি। বাঁকুড়ার বিষ্ণুপুর তো খুবই বিখ্যাত জায়গা। আমি একজন অঙ্গনওয়াড়ি কর্মী, আর আমার স্বামীর অসুস্থ হওয়ার পর থেকে আমার স্বামীর ব্যবসাটাও আমি দেখাশোনা করি। এখন কিসের ব্যবসার দেখাশোনা? আমার স্বামীর মানে বাড়িতে দুটি বালুচরি তাঁত আছে, শাড়ি প্রস্তুত হয়। সে তুমি কি নিজে বোনো নাকি না? না, আমি হচ্ছে সমস্ত মানে সুতোগুলো রেডি করি, দিয়ে আমার দুজন সহযোগী আছে, তারা সেই শিল্পীগুলো বুনে। তিনজনেই তো দারুণ কর্মঠ মা লক্ষ্মী। আই লাইক ইট। আমি যখনই শুনি কোনো মহিলা কাজ করছে, নিজের পায়ে দাঁড়িয়েছে, নিজে রোজগার করছে, আমার দারুণ উত্তেজনা হয়। তিনজনের জন্যই একটা হাততালি হোক। তিনজনকে নিয়ে শুরু করি প্রথম রাউন্ডের আমার আজকের খেলা, টাকা ওড়ে দেখো ধরে। টাকা ওড়ানোর মেশিন এসে গেছে। 1 মিনিট সময় পাবে, তার মধ্যে যত টাকা ধরতে পারবে এই রাউন্ডে সেটাই তোমার স্কোর। সরস্বতীর কাছে আরেকবার আসি। তুমি আয়ার কাজ শুরু করলে প্রথমে বাড়িতে বাড়িতে, কেন শুরু করলে? শুরু করলাম যেহেতু আমার ছেলে খুব ছোট ছিল, আর আমরা খুব ছোট বয়সে বিয়ে হয় আমাদের। আচ্ছা, এবার অল্প বয়সে মা হয়ে গেছে, এবার কি করবো, ওর তো দুধের জোগান করতে পারছি না। কেন, তোমার বর কি? আমার বর, ওরও কম বয়স, ও একটা অন্য সেলুনে কাজ করতো, 20 টাকা 30 টাকা পেত 2001 সালে। আচ্ছা, আর ছেলের জন্ম হয় 3 সালে, তাহলে তখন তো ওই টাকায় তো কিছু হবে না। এবার ও আর আমি দুজনেই খুব বিপদে পড়ে যাই। তখন দুজনে আলোচনা করি আমি একটা কিছু কাজ করি। তখন বললো কি কাজ করবে? তখন একে তাকে বলি, বললো কি কাজ দেবো তোকে? বললাম দিন না আমাকে, আমি ভালো করে কাজ করব, যত্ন করে করব, আমি সব কাজ করতে পারবো। তারপরে একটা পেশেন্ট ডিউটি দেয়, তা তো আমি কাজ জানি না। রাতের যে দিদি ডিউটি করতো, ও দেখেই মনে হচ্ছে বাচ্চা মেয়ে। আর দিদিকে সব গিয়ে বলেছি, দিদি বলে ঠিক আছে তোকে আমি কাজ শিখিয়ে নেব, কিন্তু তোকে কাজ শেখার সাহসটা রাখতে হবে। উনি আধা ঘন্টা এক্সট্রা ডিউটি করে আমাকে কাজ শিখিয়ে দিয়ে যেত। বাহ। তখন আমাকে মায়না দেবে বলেছে 1050 টাকা, মানে পার ডে 35 টাকা রেট। ওই 35 টাকা রেট মানে আমার ছেলে 3 প্যাকেট দুধ হয়ে যাবে। আমি খুব খুশিতে কাজটা করতে শুরু করি। তারপরে এইভাবে ডিউটি করি। যখন প্রথম মায়না পেলাম, আমি ছেলের জন্য 3টে 4টে জামা সব কিছু কিনে নিয়ে ঢুকেছি।